হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হঠাৎ আমার আপু আমাকে কল দিয়ে বলতেছে আমার বাগ্নির শ্বশুর বাড়িতে নাকি যাবে। তো আপু বলতেছে আমার বাগ্নির শ্বশুর বাড়িতে নাকি বিয়ে আছে, তো আমরা যাইতেছি বিয়ের খাইতে। এন্ড আমার আপু আমাকে নিয়ে যাইতেছে, আর আমার দুলাভাইয়ের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু দুলাভাই সময়ের কারণে যাইতে পারতেছে না, তাই আমি আমার আপুকে নিয়ে যাইতেছি। আর আমার সাথে আছে আমার বাগনা বাগনি, দুজনকে নিয়ে যাইতেছি আমরা উরকুলিয়াতে। তো আমি এর আগে একবার আসছিলাম ওইখানে, তো আমার কাছে অনেক ভালো লাগছিল উরকুলিয়া গ্রামটা। আজকেও যাব, নৌকা দিয়ে ঘুরবো, অনেক ভালো লাগবে। আমরা এখন বর্তমানে আছি কৃষ্ণনগর ব্রিজে। তো এখান থেকে যাব হচ্ছে আমরা উরকুলিয়া গ্রামে। তো ওইখানে নৌকা দিয়ে যাব। তো এই বছরের ফার্স্ট টাইম আমি নৌকা দিয়ে যাব আজকে। তো আপনারা পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে চলে আসলাম কৃষ্ণনগর ব্রিজের নিচে, আর এখান থেকে যাব হচ্ছে উরকুলিয়াতে। তো আমরা এখন বর্তমানে নৌকার মধ্যে উঠতেছি আর এখান থেকে যাব। আর আমার সাথে আমার বাগিনা আছে, আমার বাগিনাকে নিয়ে আমি সেলফি নেওয়ার চেষ্টা করতেছি। তো অনেকদিন পর নৌকা দিয়ে যাইতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই গরম অনেক, তাই এখানে আমি রিলস বানানোর জন্য চেষ্টা করতেছি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই আমি এখান থেকে রিলস এর জন্য শট নিতেছি। তো শট নিতে নিতে আমরা চলে যাইতেছি আমার বাগনি শ্বশুর বাড়ির দিকে। আর এখান থেকে আমরা সবাই নৌকা দিয়ে যাইতেছি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আর এই বছরের প্রথম নৌকা দিয়ে জার্নি করতেছি, তো অনেক সুন্দর লাগতেছে। আর আমি আজকে আমার বাগনি শ্বশুর বাড়িতে যাব, এটা আমি জানি না। আমার আপু আমাকে কল দিয়ে বলতেছে তুই অনেক ভালো লাগবে। তো যেমন কথা তেমন কাজ, আমি আমার আপুকে নিয়ে চলে যাইতেছি আমার বাগনির শ্বশুর বাড়িতে। তো আমার বাগনি আমাকে কল দিয়ে বলতেছে মামা তুমি আসো, অনেক ভালো লাগবে। তো আমি যাইতেছি বাগনি শ্বশুর বাড়িতে। তো দেখা যাক ওইখানে গিয়ে কি কি করি। তো আমি সময়ের কারণে অনেকদিন ধরে ব্লগ করি না, তো ভাবলাম আজকে একটা ব্লগ করি, তাই আমি এই ব্লগটা করতেছি। তো আমি আমার আপু ও দুলাভাই দুজনকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আমি যদি আজকে না আসতাম তাহলে এত সুন্দর একটা ভিউ দেখতে পারতাম না। আর নৌকা দিয়ে অনেকদিন ধরে ঘুরি না, তাই সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে। তো আমি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, তাই আমি এই ব্লগটা করতেছি। তো আপনারা তো জানেনই আমি অনেকদিন ধরে ব্লগ করি না, তাই আমি আপনাদের জন্য এই ব্লগটি করতেছি। তো অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন আমি এত ব্লগ অথবা এত ভিডিও কেন করি। তো এটা হচ্ছে আমার একটা স্মৃতি। তো আমি যেখানেই যাই স্মৃতি হিসাবে রাখার জন্য আমি ব্লগগুলি করি। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যেখানেই ঘুরতে যান আপনারা অবশ্যই একটা শর্ট ভিডিও নিয়ে রাখবেন অথবা একটা রিলস বানাবেন। এটা দিয়ে ফেসবুক থেকে আর্নিং করতে হবে তা কোনো কথা না। এই স্মৃতিগুলি যখন আপনাদের কাছে থাকবে তখন কোনো একদিন আপনারা এই ভিডিওগুলো দেখবেন আর মনে মনে ভাববেন কতই না সুন্দর একটা দিন কাটাইছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে আইসা পড়ছি নৌকা ঘাটে। তো এখান থেকে যাব হচ্ছে আমার বাগনির শ্বশুর বাড়িতে। তো আমরা এখন বর্তমানে অটোতে উঠতেছি, আর এখান থেকে অটো দিয়ে যাইতে হবে। তো আমরা অটো নিলাম, অটো নিয়ে যাইতেছি। তো দেখতে দেখতে আমরা বর্তমানে চলে আসলাম আমার বাগনির শ্বশুর বাড়িতে। এখানে আইসা দেখি বিশাল বড় একটা গেট বাসার সামনে লাগিয়ে রাখছে। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখি আর কি কি আছে। তো ফাইনালি আমরা এখন বর্তমানে চলে আসলাম আমার বাগনির শ্বশুর বাড়িতে, বিয়ে বাড়িতে। তো এখানে আইসা দেখতেছি অনেকগুলো মেহমান খাওয়া দাওয়া করতেছে। তো আমি ভাবছিলাম জামাই নাকি আইসা পড়ছে, জামাইয়ের বাড়ির মানুষ নাকি সবাই আইসা পড়ছে। তো এখানে খবর নিতেছি, খবর নিয়ে শুনি জামাই নাকি এখনো আসে নাই। তো দেখতে দেখতে এইদিকে স্টেজে আসলাম, আর এখানে আইসা আমার আপু এন্ড আমার বাগনি শাশুড়ি ওরা পিক নিতেছে, আর আমিও আমার আপুর সাথে পিক নিতেছি। আর এইদিকে বাগনিরাও আছে, ওরাও পিক নিতেছে। তো এইদিকে শুনি জামাই নাকি আইসা পড়ছে। এখন আমি বর্তমানে আইসা পড়লাম জামাই দেখার জন্য। তো এখানে আইসা দেখি অনেক মানুষ ভিড় হয়ে গেছে গেটের সামনে, আর এইদিকে জামাইও আইসা পড়ছে। আর এই গ্রামটার চারদিকে হচ্ছে পানি, তাই ওরা বড় একটা লঞ্চ নিয়ে আসছে বিয়ে খাওয়ার জন্য। তো আমি যদি দেখাই একটু লঞ্চটা, এ হচ্ছে লঞ্চটা দোতলা, এটার মধ্যে এটা নিয়ে ওরা আসছে বিয়ে খাওয়ার জন্য। তো জামা এটা দিয়ে আসছে, এন্ড এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এটা দিয়ে ট্যুর দিলে কতই না ভালো লাগতো। তো যাই হোক, এইদিকে জামাইয়ের সাথে কথা কাটাকাটি হইতেছে আর ওনারা গিট ধরছে। তো এইদিকে সবাই যে যার মতো করে কথাবার্তা বলতেছে, আর এইদিকে জামাইকে অনেক সুন্দর করে আদর করতেছে এন্ড জামাইয়ের সাথে মজা করতেছে। তো বিয়ে বাড়ির মজা হচ্ছে এইটাই, গেটের মধ্যে সবচাইতে আনন্দ সবাই করে। তো এইটাই বিয়ে বাড়ির অনেক মজার একটা সময়। তো যাই হোক, এইদিকে সবাই কথাবার্তা শেষ করে এখন জামাইকে গেট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এইদিকে বিয়ের কাজটা সম্পন্ন হয়ে গেল। তো আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা গ্রাম, আর চারদিকে এত পানি আর এত সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আর এদিকে আমি এই বড় জাহাজটার মধ্যে উঠে পড়ি, উঠে এখানে সবগুলো জায়গা থেকে ভিউ নিতেছি। তো অনেকদিন পর এত সুন্দর একটা দোতলা জাহাজে উঠলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এন্ড আমি আসলে জানি না এটাকে জাহাজ নাকি বড় নৌকা,
তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে আমার ব্লগের শেষের দিকে, আর এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ। আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।